আমি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের ভ্যালুগুলো বলে দিই। দেখো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের ভ্যালুগুলো কিরকম ভাবে আসে। স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল বলতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। প্রত্যেকটা অ্যাকিউট অ্যাঙ্গেল, তোমার 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অ্যাকিউট অ্যাঙ্গেল প্রত্যেকটা। তো এই ভ্যালুগুলো কিরকম ভাবে আসছে দেখো। ফার্স্টে আমি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করছি। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কি হয়, প্রত্যেকটা সাইড সেম, আর প্রত্যেকটা সাইড সেম মানে অ্যাঙ্গেল গুলো কত 60 ডিগ্রি করে। এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমি অল্টিটিউডটা ড্র করলাম। এই অল্টিটিউডটা তাহলে যদি এইটা যদি টোটালটা 60 ডিগ্রি হয়, এটা তাহলে 30 ডিগ্রি হয়ে যাবে, এটা 60 ডিগ্রি হয়ে যাবে। আর লেন্থ গুলো যদি সাইড লেন্থ অফ সাইড যদি a ইউনিট থাকে, তাহলে এইখান থেকে এইটা হবে a/2, এই দিকটা হবে a/2, কারণ টোটালটা। এইবারে দেখো এইটা 90 ডিগ্রি অল্টিটিউড, এটা 90 ডিগ্রি। এবার দেখো এইটাকে যদি আমি থিটা ধরি, সাপোজ এটাকে থিটা ধরি, তাহলে sin থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, মানে sin 60 ডিগ্রি। sin থিটা, থিটা মানে এটা ধরেছি, তাহলে থিটার জায়গায় sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মানে কি হবে তাহলে দেখো, sin মানে কি জানি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এই পারপেন্ডিকুলার ভ্যালুটা আমাকে জানতে হবে। পারপেন্ডিকুলার কি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের অল্টিটিউড। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের অল্টিটিউডের ফর্মুলাটা কি, √3/2 ইনটু সাইড, মানে তাহলে sin 60 ডিগ্রি ভ্যালুটা কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তার মানে কি হবে, √3/2 ইনটু a বাই হাইপোটেনিউসটা a। তাহলে দেখো a ক্যান্সেল আউট হচ্ছে, অ্যান্সার কি বেরোচ্ছে, √3/2। তাহলে sin 60 ডিগ্রি ভ্যালু আমরা জেনে যাচ্ছি √3/2। এবারে sin 30 ডিগ্রিটা, আচ্ছা sin 60 ডিগ্রি তো cos 60 ডিগ্রিটা আগে দেখি। তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, cos থিটা ইজ ইকুয়ালস টু cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি ভ্যালুটা বেস বাই হাইপোটেনিউস, বেস মানে a/2, আর হাইপোটেনিউসটা তাহলে কি হবে, a। তার মানে a আর a ক্যান্সেল আউট হচ্ছে, এটা 1/2 হয়ে যাচ্ছে। তাহলে cos 60 ডিগ্রি ভ্যালু কি দেখছি আমরা, 1/2। ভ্যালুগুলো নোট করো, পরে আমি দেখিয়ে দেবো এটা মনে রাখতে কিরকম হবে। cos 60 ভ্যালু পেলাম 1/2, sin 60 ভ্যালু পেলাম √3/2। এবার আসছে tan 60 ভ্যালু। tan 60 ডিগ্রি, tan থিটা মানে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মানে কি, পারপেন্ডিকুলার বাই বেস, মানে √3a/2 বাই বেস হচ্ছে a/2। তাহলে a/2 পুরোটা কেটে গেল, তাহলে এখানে কি পড়ে যাচ্ছে, √3। তাহলে tan 60 ডিগ্রি ভ্যালু পেয়ে যাচ্ছি √3। এবার sin 60 যখন আমরা ভ্যালু পেয়ে গেছি, তো sin 60 এর ভ্যালু যদি √3/2 হয়, তাহলে cosec 60 এর ভ্যালু কি হবে, 2/√3। কারণ cosec কি, sin এর রেসিপ্রোকাল শিখেছি আমরা। আচ্ছা, এবার হচ্ছে cos 60। cos 60 এর ভ্যালু কি, হাফ। তাহলে sec 60 এর ভ্যালু কি হবে, 2, এটাও শিখেছি আমরা। tan 60 এর ভ্যালু কি, tan 60 এর ভ্যালু হচ্ছে √3। তাহলে cot 60 এর ভ্যালু কি হবে, 1/√3। 1 2 3 4 5 6, তাহলে 6টা রেশিও দিয়ে 60 ডিগ্রি ভ্যালুটা আমরা জানতে পারলাম। এবার আসছে 30 ডিগ্রি। দেখো এই ট্রায়াঙ্গেলটাকে আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম ট্রায়াঙ্গেলটা, মানে সাপোজ এটা যদি এ বি সি পয়েন্ট হয়, তাহলে আমি এটাকে শুয়ে দিলাম, মানে এরকম এটা হয়ে গেল, এইটা এসিটা হয়ে গেল, আর এইদিকে বিটা, মানে এটা কে যা শুয়ে দিলাম, এটা এখানে চলে গেল, বিটা এখানে, আর সিটা এখানে, এইটা। তাহলে দেখো সাইড গুলো কি আমার 30 ডিগ্রি, এইটা এখানে 30 ডিগ্রি চলে এলো, এটা তো 90 ডিগ্রিটা যেমন ছিল থাকলো, এইটা 60 ডিগ্রিটা উপরে উঠে গেল। এ কোনটা 60 ডিগ্রি ছিল, 60 ডিগ্রি হয়ে গেল। আর লেন্থ গুলো কি হলো, নিচে এইটা a/2 ছিল, এটা দাঁড়িয়ে গেছে, এটা এখন এটা a/2 হয়ে গেছে। এই লেন্থটা নিচে চলে এসেছে, এটা √3/2 a হয়ে গেছে। আর হাইপোটেনাসটা কি ছিল, এইটা যেটা, এটা a ছিল। এবার আমি এই দিকটা মুছে দিচ্ছি। দেখো এবার এই ট্রায়াঙ্গেলের রেসপেক্ট,
এই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে আবার দেখো অ্যাঙ্গেল বিটুইন বেস এন্ড হাইপোটেনাস হচ্ছে থিটা, যেটা tan 30 ডিগ্রি বা sin 30 ডিগ্রি বা cos 30 ডিগ্রি যেটা ধরো। ফার্স্টে আমি sin 30 ডিগ্রি ধরছি, তাহলে sin 30 ডিগ্রি মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস মানে a বাই 2 বাই a, তাহলে a কেটে যাচ্ছে ইকুয়াল টু হাফ। তাহলে এটার রেসপেক্টে cosec 30 কি হবে? cosec 30 হাফের উল্টো 2, হাফের রেসিপ্রোকাল, cosec 30 ভ্যালু বেরিয়ে গেল। এবার আসছে cos 30। cos 30 মানে কি বেস বাই হাইপোটেনাস মানে √3a বাই 2 বাই a, তা a কেটে গেল ইজ ইকুয়াল টু √3 বাই 2। তাহলে cos এর উল্টো sec 30 ইজ ইকুয়াল টু কি হবে? sec 30 হচ্ছে √3 বাই 2 এর উল্টো 2 বাই √3, sec 30 বেরিয়ে গেল। এবার আসছে tan 30। tan 30 মানে কি পারপেন্ডিকুলার বাই বেস মানে a বাই 2 বাই √3 বাই 2, a বাই 2 বাই √3 বাই 2 a, তাহলে এখানে a কাটছে 2 2 কাটছে মানে 1 বাই √3। তাহলে tan 30 ডিগ্রি ভ্যালু দেখছি 1 বাই √3। তাহলে cot 30 ডিগ্রি কি হবে? শুধু √3, tan 30 উল্টো শুধু √3 cot 30। তাহলে ছটা ভ্যালু পেয়ে গেলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়ে গেল। 30 ডিগ্রি 60 ডিগ্রি হয়ে গেল। এবারে আসছি 45 ডিগ্রি। আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছি। এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এদিকটা দরকার নেই। একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল ড্র করলাম, এই সাইডগুলো যা সমান, সাপোজ এই ইউনিট করে এটা 45 ডিগ্রি 45 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি, সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি হতে হবে। এটা 90 হলে এগুলো 45 45 করে দিয়েছি, কারণ এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এবার দেখো তাহলে এই হাইপোটেনাসটা কি হবে? √2a। পাইথাগোরাস থিওরেমে দেখবে বেরিয়ে যায় পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার করলে এটা বেরিয়ে যাবে √2। এবার এখান থেকে দেখো তাহলে sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে? sin 45 ডিগ্রি মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস মানে a বাই √2a, তো a কাটছে 1 বাই √2 বেরিয়ে গেল sin 45 এর ভ্যালু। তাহলে cosec 45 ও আমার বেরিয়ে যাবে 1 বাই √2 এর উল্টো শুধু √2 বেরিয়ে গেল। এবার আসছে cos 45। cos 45 ইজ ইকুয়াল টু কি হবে? cos মানে বেস বাই হাইপোটেনাস মানে a বাই √2a, a ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 1 বাই √2। cos 45 এর ভ্যালু দেখছি sin এর সাথে সেম 1 বাই √2। cos 45 এর উল্টো হচ্ছে sec 45 রেসিপ্রোকাল, sec 45 ইজ ইকুয়াল টু হবে √2। এবার আসছে cos 45 sec 45, এবার আসছে tan 45 এর ভ্যালু। tan 45 হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস মানে a বাই a, দুটো কেটে যাচ্ছে ইজ ইকুয়াল টু 1। আর tan 45 এর উল্টো আসছে cot 45। cot 45 মানেও cot 45 হচ্ছে tan এর উল্টো 1 এর উল্টো 1। তাহলে ছটা রেশিও দেখছি বেরিয়ে গেছে 45 ডিগ্রি। ঠিক আছে, এবার 0 আর 90 কিরকম ভাবে আসছে সেটাও দেখো। আচ্ছা, এবারে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে 0 ডিগ্রি ভ্যালু। তো sin 0 ডিগ্রি ভ্যালু আমি বার করব। sin 0 ডিগ্রি দেখো ব্যাপারটা কিরকম হয়। sin 0 ডিগ্রি মানে ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 90। এবার 0 ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হচ্ছে। তো এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হওয়া মানে সাপোজ এটা আছে 30 ডিগ্রি, এরপরে আর একটা আমি করলাম, ধরো এটা একটু কমে গেল, এটা একটু স্ট্রেট হবে এরকম, এটা একটু কমে গেছে, ধরো এটা এসে গেল 10 ডিগ্রিতে, তারপর একটা ধরো এসে গেছে আরো কমে, আস্তে আস্তে করে কমে যাচ্ছে, ধরো এটা এসে গেল 5 ডিগ্রিতে। এরকম করতে করতে যখন 0 ডিগ্রি হবে তখন এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, কারণ 0 ডিগ্রি মানে এটা কোনো অ্যাঙ্গেলই হয় না, স্ট্রেট লাইন। তাহলে হাইপোটেনাসটা তখন বেসের সাথে ইকুয়াল হয়ে যাবে। দেখো হাইপোটেনাসটা যত এরকম নিচের দিকে নেমে আসতে থাকবে, এসে বেসের সাথে মিলে যাবে। যত এটা 0 ডিগ্রি হলে এটা বেসের সাথে মিলে যাবে। তার মানে তখন আমি দেখতে পাচ্ছি 0 ডিগ্রিতে হাইপোটেনাস ইজ ইকুয়াল টু বেস হয়, আর পারপেন্ডিকুলারটা আস্তে আস্তে ছোট হতে থাকছে। দেখো পারপেন্ডিকুলারটা ছোট হতে হতে পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, আর হাইপোটেনাস হচ্ছে বেস, হাইপোটেনাস ইজ ইকুয়াল টু বেস হয়ে যায়। তাহলে sin 0 ডিগ্রি মানে আমরা কি জানি p বাই h, আর p যদি 0 হয়ে যায় তাহলে এটা 0 বাই h, তো 0 বাই এনিথিং ইজ ইকুয়াল টু 0 এটা আমরা অলরেডি জানি। তাহলে sin 0 ডিগ্রি ভ্যালু দিচ্ছি 0। এবার sin 0 ডিগ্রি যদি 0 হয় তাহলে cosec 0 কি হবে? cosec 0
কোসেক কোসেক 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে তার মানে h বাই p হাইপোটেনাস বাই p। তো এটা h বাই 0 আর 0 বাই এনিথিং 0 হয়, বাট এনিথিং বাই 0 ওটা কোনো ডেফিনেশন নেই, আনডিফাইন্ড ওটাকে বলে। কোনো কিছু নাম্বারকে 0 দিয়ে ভাগ করলে সেটা কি হয় এখনো পর্যন্ত জানা যায় না, তার কোনো ডেফিনেশন নেই, ওটাকে আইডেন্টিফাই মানে আনডিফাইন্ড বলে, আইডেন্টিফাই করা যায় না, তো আনডিফাইন্ড। কোসেক 0 ডিগ্রি হচ্ছে আনডিফাইন্ড। এনিথিং বাই 0 নিচে 0 ডিনোমিনেটরে 0 এলেই ওটা আনডিফাইন্ড। আচ্ছা এবার দেখো cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মানে কি বেস বাই হাইপোটেনাস। তো আমি এখানে বেস দেখতে পাচ্ছি হাইপোটেনাসের সাথে ইকুয়াল, তার মানে h বাই h করে দিচ্ছি, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 1, cos 0 এর ভ্যালু বেরিয়ে গেল 1। তাহলে আবার sec 0 কি হবে? sec 0 ডিগ্রি 1 এর রেসিপ্রোকাল 1 ই হবে। এবার আসছে tan এর ব্যাপার। tan থিটা মানে কি? tan থিটা মানে আমরা জানি পারপেন্ডিকুলার বাই বেস। তো পারপেন্ডিকুলার মানে 0, মানে 0 বাই বেস, তো 0 বাই এনিথিং হচ্ছে 0 ই হয়, 0 বেরিয়ে গেল। এবার cot থিটা, cot থিটা হচ্ছে tan এর রেসিপ্রোকাল, মানে b বাই 0 বেস বাই 0, আর নিচে 0 মানে আগেই বলেছি আনডিফাইন্ড, তো cot 0 ডিগ্রি হয়ে যাচ্ছে আনডিফাইন্ড। এগুলো ডিগ্রি 0 ডিগ্রি, cot 0 ডিগ্রি হয়ে যাচ্ছে আনডিফাইন্ড। এগুলো তাহলে আমরা চারটিরই ভ্যালু জানলাম, সাইন সাইন কোসেক cos sec এর ভ্যালু জানলাম, tan cot এর ছটারই ভ্যালু জানলাম, tan cot এর ভ্যালুটাও জানলাম, cos 0 ডিগ্রি। এবার আসছে 90 ডিগ্রি। 90 ডিগ্রিটা দেখো, 90 ডিগ্রি যখন হচ্ছে থিটার ভ্যালুটা, সাপোজ এই থিটাটা আছে এখানে 60 ডিগ্রি। এবার এই অ্যাঙ্গেলটাকে আমি ছোট করে নিলাম, বেসটাকে ছোট করতে থাকছি, ধরে এখানে চলে এলো, এটা 75 ডিগ্রি হয়ে যাবে, আরো ছোট করে নিয়ে এলাম, এটা 80 ডিগ্রি হয়ে গেল। অ্যাঙ্গেলটা দেখো আস্তে আস্তে যতটা ছোট হচ্ছে অ্যাঙ্গেলটা বড় হতে থাকছে। এটা লাস্টে এরকম টাইপের একটা চলে এলো, ধরো এটা তখন হয়ে গেছে 89 ডিগ্রি। এরপরে যখন এটা আরো এগিয়ে পুরো চলে আসবে, এটা তখন পুরো একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, এটা ছোট হয়ে এটা 0 হয়ে যাবে, তখন এই যে বেসটা বেস ইজ ইকুয়াল টু তখন 0 হয়ে যাবে। আর হাইপোটেনাসটা দেখো ছোট হতে 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 হাইপোটেনাসটা এসে পারপেন্ডিকুলারের সাথে সেম হয়ে গেছে, তার মানে পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু তখন হাইপোটেনাস হয়ে যাবে যখন 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রির ভ্যালু কি হবে? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস মানে p বাই h। তো আমরা কি দেখতে পাচ্ছি, p ইজ ইকুয়াল টু h, তার মানে h বাই h ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। তাহলে কোসেক থিটা কি হবে? কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 হবে, কারণ sin এর রেসিপ্রোকাল তো কোসেক, 1 এর রেসিপ্রোকাল 1 বাই 1 1 ই। আচ্ছা এবারে আসছে cos 90 ডিগ্রি। cos 90 মানে কি বেস বাই হাইপোটেনাস। তো বেস মানে কি, এখানে বেস হচ্ছে 0, তার মানে 0 বাই হাইপোটেনাস, তো 0 বাই এনিথিং 0 ই হয়, নিউমারেটরে যদি 0 থাকে সেটা 0 ই হয়ে যায়। এবার cos এর উল্টো হচ্ছে sec। sec থিটা কি হবে? উল্টে যাবে, এটা h বাই 0, আর এনিথিং বাই 0 ডিনোমিনেটরে যে 0 সেটা কি হয়? আনডিফাইন্ড। তাহলে এটা হলো আনডিফাইন্ড, এটার কোনো ভ্যালু হয় না। আচ্ছা এরপরে আসছে tan 90। tan 90 মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, p বাই b, তো p বাই 0, আবার এনিথিং বাই 0 আনডিফাইন্ড। এবার tan এর উল্টো হচ্ছে cot 90 ডিগ্রি। আনডিফাইন্ড এর উল্টো p বাই 0 মানে b বাই p, যদি আমি করি এটাকে b বাই p, b মানে 0, তাহলে এটা 0 ই হয়ে গেল আর কি। তাহলে cot 90 দেখছি 0। তাহলে ছটা ভ্যালু আমরা জেনে গেলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ভ্যালু, এগুলো হচ্ছে ভ্যালু। এবার ভ্যালুগুলো মনে রাখার টেকনিকটাও দেখিয়ে দিচ্ছি। কি কি কিসের কিসের ভ্যালু দেখলাম? 0, 30, 45, 60 আর 90। এবার ভ্যালুগুলো কিরকম ভাবে মনে রাখবে, ভ্যালুর চারটা কিরকম ভাবে বানাবে, ভ্যালু একটা চার্ট আছে, তো চারটা কিরকম ভাবে বানাবে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে 0, তারপর 1, 2, 3, 4 লিখে ফেললে, সবকটাকে 4 দিয়ে ডিভাইড করে দেবে।
এবার সবকটা দেখো কেটে কাটাকুটি করে কি আছে, এটা 1 হয়ে যাবে, এটা 3/4 যেমন আছে থাকবে, এটা 1/2 হয়ে যাবে, দেন এটা 1/4 আছে, এটা 0 হয়ে যাবে। এবার সবকটা রুট করে দাও। 1 এর রুট 1ই বেরোবে, এটা রুট 3/2 বেরোবে, এটা রুট 1/√2 বেরোবে, এটা রুট 1/2 বেরোবে, এটা 0। তাহলে এই যে ভ্যালুটা বেরোলো এটা হচ্ছে sin 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90। এগুলো সবকটাই সাইনের ভ্যালু। এটা sin 0 ডিগ্রির ভ্যালু, এটা 30 ডিগ্রির ভ্যালু, এটা 45 ডিগ্রি ভ্যালু, এটা 60 ডিগ্রি ভ্যালু, এটা 90 ডিগ্রি ভ্যালু। ভালো করে এটা মনে রাখবে। তারপর সেটা হচ্ছে শুধু সাইনের ভ্যালু। এবার সাইন থেকে কিরকম ভাবে cos, কিরকম ভাবে cosec, sec, cot, tan এটা বার করতে হয়, এটা আমি দেখাচ্ছি। দেখো সাইনের ভ্যালুগুলো আগে লিখে নিই। সাইন থিটা, তো ফার্স্টে আসছে 0 ডিগ্রি ভ্যালু, তারপরে আসছে 30 ডিগ্রি, তারপর আসছে 45 ডিগ্রি, তারপর আসছে 60 ডিগ্রি, তারপর আসছে 90 ডিগ্রি। তো ভ্যালুগুলো দেখো, সাইন থিটার ক্ষেত্রে সাইন 0 ডিগ্রির ভ্যালু হবে 0, 30 ডিগ্রির ভ্যালু হবে হাফ, 45 ডিগ্রির ভ্যালু হবে 1/√2, 60 ডিগ্রি হচ্ছে √3/2, 90 ডিগ্রি হচ্ছে 1। এবার cos থিটাটা যখন বার করবে, সাইনটা যখন বার করেছো পেছন দিক থেকে করবে, এটা 1, এটা √3/2, এটা 1/√2, এটা হাফ, এটা এখানে 0 আছে যেমন 0 হয়ে গেল। সাইন আর কস পেয়ে গেলাম। এবার আসছে কোসেক। কোসেক থিটা আমরা কি জানি, সাইনের রেসিপ্রোকাল। তার মানে 0 এর রেসিপ্রোকাল হবে কি হবে, 1/0 আর এনিথিং বাই 0 আনডিফাইন্ড। এটা ডেফিনেশন নেই। আচ্ছা, এবার আসছে কোসেক 30 ডিগ্রি, 1/2 এর উল্টো 2, 45 sin 45 ভ্যালু 1/√2, তাহলে কোসেক 45 হবে শুধু √2। এবার দেখো সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2, তাহলে কোসেক 60 ডিগ্রি হবে 2/√3। সাইন 90 ভ্যালু 1, তাহলে কোসেক 90 ভ্যালু হবে এটাও 1, 1 এর উল্টো 1। এবার আসছে সেক থিটা। সেক থিটা দুভাবে করা যায়, কসটার রেসিপ্রোকাল করে করতে পারি। কসটার রেসিপ্রোকাল করি, ফার্স্টে করি এটা 1, এটা রেসিপ্রোকাল করলে এটা 2/√3 হয়ে যাবে, 1/√2 এর রেসিপ্রোকাল আবার √2 হবে, এটার রেসিপ্রোকাল 1/2 এর রেসিপ্রোকাল এটা 2 হবে। 0 এর রেসিপ্রোকাল মানে 0 এর উল্টো নিচে যদি 0 চলে যায় সেটা আবার আনডিফাইন্ড হবে। তো এটা দেখো সাইন আর কসের মধ্যে একটা রিলেশন ছিল। সাইনটা যেমন 0 থেকে শুরু হয়েছে এখানে, আর এখানে 1 এ শেষ হয়েছে, তার মানে এখানে কসটা 1 এ শুরু হয়েছে, 1 এর পর আবার দেখো এটা √3/2, এটা 1/√2, আবার এটা 1/2, এটা 0, এইভাবে গেছে। তো কোসেক আর সেকের মধ্যে ওরকম একটা রিলেশন আছে। দেখো কোসেক আনডিফাইন্ড দিয়ে শুরু হয়েছে আর শেষ হয়েছে 1, তাহলে এটা শেষ শুরু হবে 1 থেকে, তারপর 1 এর পর 2/√3, এটা সেম, তারপর এটা 2, তারপর আবার লাস্টে আনডিফাইন্ড, এইটাই রিলেশন আছে। আচ্ছা, এবার হচ্ছে ট্যান থিটা। সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা মানে 0/1, 0/anything is equals to 0, এটা বাই এটা। এবার হচ্ছে ট্যান 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি বাই কস 30, 2 ক্যান্সেল আউট হচ্ছে 1/√3। tan 45 ডিগ্রি, 1/√2 sin 45 বাই cos 45, 1/√2 বাই 1/2, দুটো ক্যান্সেল হচ্ছে 1 ভ্যালু। আচ্ছা, আবার দেখো sin 60 ডিগ্রি আর cos 60 ডিগ্রি, এই দুটো tan থিটা মানে কি, আমরা শিখেছি tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, তাই sin বাই cos করে বার করছি। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি হবে sin 60 ডিগ্রি বাই cos 60, 2 ক্যান্সেল আউট হবে √3। আবার tan 90 ভ্যালু কি হবে 1/0 আর এনিথিং বাই 0 আনডিফাইন্ড, তাহলে এটা হয়ে যাবে আনডিফাইন্ড। এরপর আসছে কট। কট তো দুভাবে হতে পারে, ট্যানটাকে রেসিপ্রোকাল করে দিলেও হবে, আবার ট্যান যেটা দিয়ে শেষ হয়েছে সেটা দিয়ে শুরু করে এরকম ভাবে এক্সটেন্ড করলেও হবে। তাহলে আমি এটা দিয়ে স্টার্ট করছি, তাহলে আনডিফাইন্ড এখানে হলো, এটার উল্টো হচ্ছে √3, 1 এর উল্টো 1, √3 এর উল্টো 1/√3, আর আনডিফাইন্ড এর উল্টো 0, মানে এনিথিং বাই 0, তো সেটা রেসিপ্রোকাল করলে 0/anything, দ্যাট উইল বি 0। এটা হচ্ছে চারটা মনে রাখার টেকনিক। তো আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এন্ড হাইট এন্ড ডিসটেন্স, মানে হাইট এন্ড ডিসটেন্স মানে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ট্রিগোনোমেট্রি, সেটা আমি ডিসকাস করব।